পাতা দিয়ে আজকে রুই মাছ রান্ধে খাইলাম। প্রায় 1 বছর হয়ে গেছে গাই রুই মাছ খাওয়া হয় না। নানান ধরনের মাছ কিনি কিন্তু রুই মাছ কেনা হয় না। আমার বেটা ওই যে মাছের ডিম খায়, সেই জন্য মনে হয় যে ওই যে পেট মোটা কি জানি মাছ কয় সেই মাছই বেশি কেনা হয়, ওইলা মাছের ডিম থাকে। বেটা ডিম খায় আর আমি মাছ খাই। যদিও মাছ কিনি, মাছ আমার ঘরে খুবই কম কেনা পড়ে, কারণ বেটা ওই যে ডিম ছাড়া মাছ খাইবো না, আবার আমার অত ডিমওয়ালা মাছও ভাল ঠেকে না, খালি গোস্তই খায়। 3 দিন আগে হাটে গেছিলাম, পরে রুই মাছ দেখে আমার মনে হলো যে মেলা দিন ধরে রুই মাছ খাই না, তাহলে একটা রুই মাছ নিয়ে যাই। পরে একটা রুই মাছ কিনছিলাম আর হাতে এই যে হইলার পাতাও কিনছি। বেটা হয় খায় কয় না খায়, সময় ওর খাওয়ার কথা চিন্তা হইলে পারে আমার খাওয়া হয় না। আজকে সেই জন্য মনের মতো হইরা নিজে যে বা খাইবার মন চাই হে ভাই আনদিমু। পরে ভাবতেছি যে আলু পেঁয়াজ আর হইলার পাতা দিয়েই খালি রুই মাছ রান্দিমু। পরে আমার মরা গাছে না এই কয়টা ডোগাই আসিল, একবারে গাছ মরে শুনছু না। পরে নায়ের 2টো ডোগা তুলে নিয়ে আসলাম, যে এই 4-5টা ডোগা দিলি তাও আল্লাহ তরহারি স্বাদ নেকবে নি। পরে মনে হারেন যে মাছটা আল্লাহ কোনো রকম নুন মরিচ হলুদ দিয়ে বাইজে নিলাম, বেশি বাজমু না, হালকা আল্লাহ বাইজে নিলাম। বাইজে নিয়ে এখন শাক পাতা দিয়ে আমি আজকে রান্দিমু লগা রুই মাছ। শাকের রাজা রুই, মাছের রাজা পুই, আর আমি আজকে রান্দিমু লগা লাউয়ের শাক দিয়া। পুঁই শাক দিয়েও রান্দিবার পারলাম, মানে আমার কাছে মেলা পুঁই শাক আছে, কিন্তু পুঁই শাক গাছে ফুল আসতেছে, আমার আবার ফুল ভাজা খুব ভাল লাগে, সেই জন্য ফুল ভাজা খাইবেন নাকি থুয়ে দিছি। এখন এই যে দেখেন একটু তো আকাম হয়ে গেছে গা, তেলের মধ্যে পেঁয়াজ দিছি, তারপরে যে আর ভিডিও হরমু, ভিডিও অন হতেই ভুলে গেছি গিয়া, মশলা টসলা দিয়ে কষায় নিয়ে দেখি যে আমি ভিডিও অন হরি নেই। কি নয় কাম রইল তালি কনসেন যাই গিয়া, এখন 9 কাম হয়েছে, কি হরা যাবো বেহি তো আমরা মাছের সালুন আন্দা জানি। মাছের মধ্যে যা যা এই যে বাটা কষা দেয়া নাগে দিয়া পেস্টও কষে নিয়ে তার মধ্যে আলু ছেড়ে দিলাম, আলু ছেড়ে দিয়ে অল্প কয়টা হইলার পাতা উপরে দিলাম, পরে আবার দিমু বুঝছেন ওর আগে আগে। এখন এটা সুন্দর হয়ে কষে নিমু, ফাইন হয়ে কষে নিলি পারে তরহারি করলে বেশি স্বাদ নেকবো। এই যে কয়েকবার হরে ডাকনা দেই খুলি, ডাকনা দেই খুলি, খুলে কষে নিয়ে হরে তারপরে দিলাম হলো নায়ের পাতা। এখন এই নায়ের পাতা দিয়ে নাড়াচাড়া হইরে এটাও আবার ভালো হইরে কষে নিমু বুঝছেন। রান্না করলে আমার ফাইন হইতেছে, আমার তো মনে হারেন যে মেলা দিন পরে রুই মাছ খামু, তর্স হইতেছে না যে কখন রান্দা হবো কখন রান্দা হবো। তো এই নায়ের পাতা দিয়া কষে টষে নিয়ে দিলাম হলো গা ভাজা মাছ দিয়া এখন এই যে তেল জ্বালা যে আসিল সেই জ্বালাও ঢেলে দিলাম হলো গা পরিমাণ মতো পানি। আজকে আমি যে পাতলা করাই রান্ধিতেছি তো পাতলা নড়া, সেই জন্য জল মনে হলো যে পরে কি যায় নাহি, তা না ঠিকই আছে পরে নেইকা। এই যে কিছুক্ষণ জাল দিলাম, জাল দিয়ে এখন তরহারি তো উবো বাপ, তার আগে দিলাম হলো গা হইলার পাতা, তাহলে আরো লাগে রান ভালো হইরা কবো। এই যে আমার তরহারি করলে প্রায় হয়ে গেল গা, সুন্দর কালার আইছে। এখন তরহারি আমি নাই মেহেলা দিমু, দেখেন কি সুন্দর দেখা যাইতেছে। আমি আবার মাছ করলে উল্টাও নিছিলাম। এখন আমি হেই মজমা মাইরা খামু বুঝছেন, মজমা মাইরা মানে হলো গা মজা হইরা খাওয়া। আজকের মতো ভিডিও এই জাল্লাই, ভালো থাকেন সবাই, খায়া দেয় নেই, আল্লাহ হাফেজ।